কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সকলে মেলা বালা আছো। আমি অনেক দিন পর তোমাগো লাইগা একটা সূর্যমুখীর ভিডিও লইয়া আনছি। তয় আজকের ভিডিওটা একটু বড় হইবার পারে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাগরে শিখামু কেমন কইরা সহজ উপায়ে তোমরা সূর্যমুখী রং করবা। চলো শুরু করি। আমি যেইটার উপর আঁকতাছি ওইটা হইল একটা ক্যানভাস প্যাড। প্রথমে আমি একটা সূর্যমুখী আঁকলাম। তোমাগরে বইলা রাখি, এই যে ক্যানভাস প্যাড দেখতাছো, কালার প্যালেট দেখতাছো, রং দেখতাছো, এগুলা সবগুলাই কিন্তু আমারে পাঠাইছে আর্ট আর্মরি থেইকা। তোমরা কিন্তু চাইলেই ওনাদের কাছ থেকে এগুলা অর্ডার করতে পারো। ওনাদের কাছে মেলা কালেকশন আছে। এইবার আসো আবার সূর্যমুখী আঁকি। প্রথমে আমি সূর্যমুখীর পিছনে যে জায়গাগুলা সেই জায়গায় রং কইরা লইছি, কারণ সূর্যমুখী একটা হালকা রং। আর যখন আমি হালকা রঙের পিছে গাঢ় কোনো রং করবা চাই, তখন আমি গাঢ়টাই আগে করি, যাতে কইরা হালকা রংটা পরে গিয়া নষ্ট না হয়। যখন পাপড়ি রং করবা তখন চেষ্টা করবা যাতে করে হলুদ রংটা ভেজা থাকা অবস্থায় খয়েরি রংটা মিশাইবার পারো, তা না হইলা কিন্তু ক্যানভাস প্যাডে ভালো মতো মিশাইবার পারবা না। তোমরা অনেকেই আমারে বলছিলা আমি যাতে আবার মিনার ভয়েসে কথা বলি, কিন্তু মেলা দিন হইয়া গেল আমি মিনার ভয়েসে কথা বলতে না বলতে, ঘরে কাম করতে করতে, রাজু সকল কাজ করতে করতে আমি মিনার ভয়েসে কথা বলা ভুইলা গেছি। আইসা এসব বাদ দে। আমার দাদিয়ে কইছিল মাইয়া মাইনসের এত কথা কন বালা না, তার লাইগা আমি এসব আজাইরা পেশাল বাদ দিয়া তোমাগর লগে আসল কথা বলি। আমরা যখন পাপড়ির ক্ষেত্রে বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে অনেক বেশি ডিটেল করবা চাই, তখন কিন্তু আমাদেরকে অনেকগুলা রং ব্যবহার করতে হয়। কিন্তু আমরা আজকে যেইভাবে রং করতেছি এইটাই কিন্তু অত বেশি ডিটেলের দরকার হইতাছে না। সেই জন্য আমরা শুধুমাত্র 2টা থেকে 3টা কালার একসাথে মিক্স কইরা কোনো মতে একটা সূর্যমুখী আঁকা লইলাম। আমি যে রং ব্যবহার করছি সেইটা তুলনামূলকভাবে একটু পাতলা রং, তার কারণে আমার একটু রং করতে অসুবিধা হয়েছিল, কিন্তু 2-3 লেয়ার ভালো মতো দিলে রংটা ঠিক মতো বইসা যায়। আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই। তোমাকে যদি ভালো লাগা থাকে আমারে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।